আগামী অর্থবছরে দেশের ইতিহাসের সর্বোচ্চ আকারের বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে অর্থ বিভাগ। প্রস্তাবিত এই বাজেটের আকার হতে পারে 9,30,000 কোটি টাকা। তবে অর্থনৈতিক মন্দার মধ্যে প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব আরোহণের লক্ষ্যকে চ্যালেঞ্জিং বলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে বাস্তবসম্মত ও কর্মস্থানমুখী বাজেট প্রণয়নই হতে পারে আস্থা ফেরানোর মূল উপায়। বিস্তারিত শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে রাজস্ব আহরণ কিছুটা বাড়লেও লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 1 লাখ কোটি টাকার ঘাটতি রয়ে গেছে। এরই মধ্যে আগামী অর্থবছরের জন্য প্রায় 6,95,000 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। কাগজে কলমে একটা বড় বাজেট প্রস্তাব করা খুব সোজা, কারণ এটা তো আপনি কাগজে লিখছেন। কিন্তু সমস্যা হলো যে এই দিন শেষে এই টাকাটা তো বাংলাদেশ থেকেই উঠাতে হবে। বৈশ্বিক অর্থনীতিতে মন্দা পরিস্থিতির প্রভাবে জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে 4% নিচে, আর মূল্যস্ফীতি রয়ে গেছে 9% ঘরে। এমন পরিস্থিতিতে এবছরই বাজেটের আকার হতে যাচ্ছে 9,30,000 কোটি টাকা। বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে প্রায় 2,35,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এই বাজেটে মূল্যস্ফীতি নামিয়ে আনবে 7% এবং জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.5%। অর্থনীতিবিদ এম আকাশ বলছেন, উচ্চাভিলাষী এই বাজেটের অর্থের সংকুলন করা হবে সরকারের বড় চ্যালেঞ্জ। এবার গভর্নমেন্টকে আভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিতে হবে, বৈদেশিক ঋণ নিতে হবে, এবং এই দুটো মিলিয়েও যদি না করতে পারে তাহলে টাকা ছাপাতে হবে, এবং এই তিনটা জিনিসই যদি না পারে তাহলে নিজেকে দেউলিয়া হিসেবে ঘোষণা দিতে হবে। বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ঋণের উপর নির্ভরতা বাড়ছে সরকারের। অর্থনীতিবিদরা বলছেন, এতে ব্যাংকিং খাতে চাপ তৈরি হতে পারে এবং বেসরকারি খাতে বিনিয়োগও সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। 4% টু 4.5% গ্রোথে গেলে আমাদের ওই 19% বিনিয়োগ, কিন্তু এবার যেই প্রবলেমটা হবে যে ওই 19% বিনিয়োগেরও বেসরকারি খাত থেকে কন্ট্রিবিউশন অনিশ্চিত, এবং সরকারি খাত থেকেও রেভিনিউ সারপ্লাস জেনারেশন অনিশ্চিত। অর্থনীতিবিদ উদ্যোক্তারা বলছেন, বৈশ্বিক অভ্যন্তরীণ পরিস্থিতি বিচারে এখন সময় হলো দেশের অর্থনীতি মানুষকে রক্ষা করার। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।